সংবিধান মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশ সঠিকভাবে পরিচালনা করার জন্য। সংবিধান কিন্তু ধর্মগ্রন্থ না যে চাইলেই পরিবর্তন করা যাবে না। তাই জনগণের এখন একটাই দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। তাই সংবিধানের দোহাই দিয়ে এড়ানো যাবে না। সংবিধানে তো নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সংবিধানে তো আছে 2029 সালে নির্বাচন হবে। তাহলে সংবিধানের দোহাই দিয়ে যেনতেনভাবে নির্বাচন সাধারণ জনগণ আর মেনে নেবে না। এখন সাধারণ জনগণের এক দফা এক দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কেন হবে না, কিসের জন্য হবে না পিআর পদ্ধতিতে নির্বাচন? ইতিমধ্যে একটি জরিপে 71% পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে সাধারণ জনগণ বুঝতে পেরেছে। তাহলে কেন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না? পিআর পদ্ধতিতে নির্বাচন সেই 1996 সাল থেকে জামাত ইসলামী দাবি করে আসছে। মুসলিমের দল জামাত ইসলামী যে দাবিগুলো উত্থাপন করে, সেই দাবিগুলো কখনো বৃথা যায়নি, হয় আজকে নাই কালকে বাস্তবতার সাথে এটি প্রমাণ করে নেবেন। একটা সময় কেয়ারটেকার সরকারের দাবি জামাত ইসলাম উঠিয়েছিল, কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি। পরে সেই কেয়ারটেকার সরকারের জন্য বিএনপি সহ জামাত সহ অধিকাংশ দল আন্দোলন করেছে রাজপথে। ঠিক তদ্রূপভাবে এখন বিএনপি পিআর পদ্ধতির বিরোধিতা করছে। এমন একটা সময় আসবে বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলনে মাঠে লাগবে, সেদিন কিন্তু সামনে। তাই বলছি, আন্দোলন করার দরকার নেই। সঠিক জ্ঞান আপনাদের দ্রুত হয় না, দেরিতে হয়। কারণ আপনারা বাচ্চা শিশুর মতো, জামাত ইসলামের মতো জ্ঞান ভান্ডার বিএনপি সহ অন্যান্য দলের তুলনামূলকভাবে কম আছে। এই জন্য জামাত ইসলাম চায় জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে, বুঝিয়ে দিতে। যেমন দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত দল যদি থাকে বাংলাদেশে, তাহলে প্রথম স্থানে আছে বাংলাদেশ জামাত ইসলাম। এখন জামাত ইসলামকে বাংলাদেশের সাধারণ জনগণ, অধিকাংশ মানুষ সমর্থন করছে। কেন করছে? তাদের নীতি, নৈতিকতা, আদর্শর কোনো ঘাটতি নেই। এজন্য সাধারণ জনগণের দাবি, সেই দাবি জামাত ইসলামের নেতা কর্মীদের মুখ দিয়ে বাইর হচ্ছে, সেটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচনটি কেমন? একজন ব্যক্তি যদি 30% ভোট পায়, তাহলে বাংলাদেশে 300 আসন। 30% ভোট পেলে 3 গুণ সে আসন পাবে, তাহলে 90টি আসন পাবে। আবার একজন ব্যক্তি মনে করেন সে 25% ভোট পেয়েছে, তাহলে সে 75% 75 জন সংসদ সদস্য পাবে। কিন্তু ধরেন একজন 30% ভোট পেয়েছে আর একজন 25% ভোট পেয়েছে, কিন্তু যে বেশি ভোট পাবে সেই নির্বাচিত হবে। এরকম যদি হয়, তাহলে কোনো ভোটারের মূল্যায়ন থাকছে না। বিশেষ করে যারা 25% ভোট পাচ্ছে, তারা মনে করেন মূল্যায়ন থাকছে না। যারা 30% ভোট পাচ্ছে, তাদের মূল্যায়ন হচ্ছে, কারণ 30% ভোট পেয়ে তারা সরকার গঠন করছে। কিন্তু এই 30%-এর জায়গায় যারা 25% পাচ্ছে, তারা তো এমপি হতে পারছে না। কিন্তু যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে তারা সংসদ সদস্য হতে পারছে। কোন স্বৈরাচার, ফ্যাসিস্ট, আওয়ামী লীগের মতো আর স্বৈরাচারী ভাব পোষণ করতে পারবে না, কারণ ছোট বড় সকল দলেরই প্রতিনিধি থাকবে সংসদ সদস্য হিসেবে। সেখানে আর কোনো প্রকার নৈরাজ্য, জুলুম, অবিচার, অযৌক্তিক কথা কেউ মেনে নেবে না। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন স্বৈরার শাসককে প্রতিহত করবে।